আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিরাজগঞ্জ। ভ্রমণ প্ল্যানে আছে যমুনা নদী ভ্রমণ, যমুনা ইকো পার্ক আর চায়নাবাদ। চলুন শুরু করি আজকের যাত্রা। ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে সময় লাগে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা। আপনি চাইলে গাবতলী, কল্যাণপুর অথবা মহাখালী থেকে সরাসরি সিরাজগঞ্জগামী বাস নিতে পারেন। ভাড়া পড়বে আনুমানিক ৪০০ থেকে ৫০০ টাকা। ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার নিলে যমুনা সেতু পেরিয়ে পৌঁছে যাবেন চায়নাবাদ ও ইকো পার্ক। আমরা যমুনা ইকো পার্কের ঠিক প্রবেশ মুখে। এখানে যমুনা ফুড কর্নার নামে একটি ক্যাফেটেরিয়া রয়েছে। এখান থেকে আমরা হালকা নাস্তা খেয়ে নিলাম। আপনারাও চাইলে ইকো পার্কে ঢোকার প্রবেশ মুখে এই ক্যাফেটেরিয়া থেকে নাস্তা করে নিতে পারেন। যমুনা নদীর কাছেই অবস্থিত যমুনা ইকো পার্ক। সবুজ গাছগাছালি, খোলা প্রাকৃতিক পরিবেশ আর হাঁটার পথ সবকিছু মিলিয়ে এটি একদিনের ভ্রমণের জন্য অসাধারণ জায়গা। সিরাজগঞ্জের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল যমুনা নদী। বিশাল জলরাশি, হাওয়ার দোলা আর নৌকা ভ্রমণ সত্যিই মন কাড়বে। এখানে আপনি নৌকায় উঠতে পারেন, বন্ধু বা পরিবার নিয়ে আড্ডা দিতে পারেন, আর চাইলে নদীর ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন।
এবার আমরা এসে পৌঁছালাম চায়না বাঁধে। স্থানীয়ভাবে একে অনেকে চায়না বাঁধ নামেও ডাকে। আসলে এটি মূলত যমুনা নদীর ভাঙন রোধ করার জন্য তৈরি করা হয়েছিল। এখানে দাঁড়ালে সামনে বিশাল যমুনার বুকে ছুটে চলা ঢেউ, আর দূরে দিগন্তজোড়া আকাশ আপনাকে মুগ্ধ করে দেবে। বিকেলের সূর্যাস্তের সময় এখানে দাঁড়িয়ে সূর্যের রঙিন খেলা দেখার মতো সৌন্দর্য আর কোথাও পাওয়া দুষ্কর। সিরাজগঞ্জ ভ্রমণ সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। যমুনার বিশাল জলরাশি, ইকো পার্কের সবুজ পরিবেশ আর চায়না বাঁধ, সব মিলিয়ে এ জেলা ভ্রমণকারীদের কাছে এক স্বর্গীয় অনুভূতি জাগায়। আশা করি আমার ভিডিও আজকে আপনাদের খুব ভালো লেগেছে। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।